ওকে। আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা বৃত্তের এমসিকিউ সমাধান, বৃত্ত, এটার এমসিকিউ সমাধানে আছি। এটা পার্ট 2। আমরা পার্ট 2 হিসাবে আমাদের তপবন ম্যাথ একাডেমিতে এটা পাবো। পার্ট 2 আমরা আগের দিন পার্ট 1 হিসেবে 1 ঘন্টার একটা, প্রায় 1 ঘন্টার একটা ক্লাস শিখেছিলাম। আজকে পার্ট 2 হবে এটা। তো বাকি অংশটা পুরো 22 সাল পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে আমরা জেনে থাকবো। বোর্ডের প্রশ্নের সম্পূরক, অর্থাৎ আশপাশ থেকেই সবসময় প্রশ্ন আসে। তো সেটা আমরা আজকে শিখতে বা জানতে যাচ্ছি কিভাবে এটা কাজ করা যায়। তো প্রথম যে প্রশ্ন আজকে সেটা হলো যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা আমরাকে বলি উদ্দীপকের সাপেক্ষে দুটি প্রশ্নের উত্তর দাও, সেই ধরনের। এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্ত বলা আছে। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো 32 আর 33 উত্তর করতে যাচ্ছি। ওকে। 32 নম্বর প্রশ্ন, সি এর মান নির্ণয় করো। এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এই সিটার মান বের করতে হবে। তো এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি যে এই সি এর মান বের করতে গেলে আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে এখানে জি বলতে আমরা কত বোঝাচ্ছি? জি কিন্তু এখানে 2g ইকুয়াল টু -12 দেখাচ্ছে। 2g ইকুয়াল টু -12, তাহলে জি ইকুয়াল টু -6, তার স্কোয়ার করলে 36, তাহলে ঘ উত্তর। এইভাবে আমাদের জি। যদি বলতো যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, সম্পূরক আলোচনা করছি, তাহলে কিন্তু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হতো। তাহলে তখন 16 উত্তর হতো, এই যে গ। এইভাবে আমাদের শিখতে হবে যে 16 কখন হতো, 36 কখন হতো, তাহলে আমাদের শেখাটা পারফেক্ট হচ্ছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা উত্তর পাবো, ওয়াই অক্ষকে স্পর্শ করলেও আমরা উত্তর পাবো, এরকম। এবার আমরা আসি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। অর্থাৎ এক্স অক্ষকে যে এই বৃত্তটা স্পর্শ করবে, এরকম এক্স অক্ষকে যে স্পর্শ করবে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত। তো মনে রাখবে, একটু আগে আমরা জির মান বের করেছিলাম, জির মান হয়েছিল -6। ওকে। তো জির মান কিন্তু মাইনাস জি নয়, জির মান -6। তো মনে রাখবে, জির মান যেটাই হোক, এক্স অক্ষকে স্পর্শ করার এই বিন্দুর স্থানাঙ্ক হয় -g,0। এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, মানে সূত্র, -g। তাহলে জির মান যদি -6 হয়, তাহলে -6, তাহলে +6,0, সহজ বাংলা। তাহলে আমাদের এখানে উত্তরটা দাঁড়াচ্ছে গ। উত্তরটা দাঁড়াচ্ছে এই যে গ, 6,0। তাহলে যদি বলতো ওয়াই অক্ষকে স্পর্শ করে কিভাবে, কোন বিন্দুতে, তাহলে আমরা একই কাজ করতাম, -f,0 দিয়ে দিতাম। তাহলে এখান থেকে আমরা সেটা পেয়ে যেতাম। তো এটা আমাদের এখানেও পয়েন্ট গুলো দেওয়া আছে। আমরা যেহেতু ওয়াই অক্ষকে, তাহলে 0,-f লিখবো, 0,-f, এফ এর মান যা আসবে মাইনাস দিয়ে, এদের ক উত্তর হবে। তাহলে এই সম্পর্কগুলো জেনে নিলাম। এরপরে 34 35 আমাদের প্রশ্ন, দেখা যাক সেখানে কি অপেক্ষা করছে। হ্যাঁ, মজা এখানে এই যে দেখো, 19 সালে, 19 সালে যে প্রশ্ন ওয়াই অক্ষ দিয়ে এসেছে, 22 সালে সেই প্রশ্ন এক্স অক্ষ দিয়ে এসেছে। এই দুটো আমরা আর শিখবো না। বলতে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে সির মান কত, আর এই বৃত্তটির সি বিন্দু, সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। হ্যাঁ, চাইলে তুমি ভিডিওটা পজ করে নিজে উত্তর করতে পারো কিনা একটু দেখে নিতে পারো, উত্তর এখানে দেওয়া আছে। ওকে। আমরা টাইম কম নেব, যত তাড়াতাড়ি আমরা 4.1 এবং 2, 4.1-এ এখনো আমরা আছি, 2-তে চলে যাব কিছুক্ষণের মধ্যে। ওকে। এখানে দুইটা বৃত্ত আছে, বলছে প্রথম বৃত্তের কেন্দ্র কত। তো প্রথম বৃত্তের সহগ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 3 3, তাহলে 3 দ্বারা ভাগ করব আগে, তারপরে আবার 2 দ্বারা ভাগ করে আমরা কেন্দ্র বের করতে পারবো। সহগ থাকলে কেন্দ্র নির্ণয়। দ্বিতীয় প্রশ্ন কি দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন বলছে যে আহ দ্বিতীয় বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। এটার খণ্ডিত অংশের দৈর্ঘ্য ওয়াই অক্ষে, তাহলে আমরা জানি 2√f² - c। এটা হলো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র। তাহলে আমরা যেটা করব, এই বৃত্তের এফ এবং সি বের করব। জি নিয়ে আমাদের কোনো কাজ নেই, ওয়াই সহগে 2 দিয়ে ভাগ করলে এফ পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে স্কোয়ার করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 10 হবে, √10, 2√10, ঘ উত্তরে একদম সুন্দরভাবে উত্তরটা দেওয়া আছে। হয়ে গেল। এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আবারও সেই দুটো প্রশ্নের উত্তর। এটা একটা বৃত্তের সমীকরণ, 19 সালের প্রশ্ন। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2 আছে, খেয়াল করতে হবে। এরকমই দেয় সাধারণত, সহগ থাকলে কেন্দ্র খুব বেশি বেশি আসে।
তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, আবার 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা যা পাবো তার নেগেটিভ নিলে হয়ে যাবে। বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ কত? এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√জি² - c, আমরা জেনে থাকবো অলরেডি। তাহলে এটা আমাদের হয়ে গেল, আমরা এগুলোতে টাইম দিব না। তাহলে এটা আমরা পেরে যাব। পরেরটায় চলে যাচ্ছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। অক্ষের ছেদ অংশের পরিমাণ, এটা আমরা পারবো। তারপর বলতেছে উদ্দীপকের বৃত্তটি ব্যাসার্ধ নিচের কোনটি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমরা পারবো, ব্যাসার্ধ হচ্ছে √জি² + f² - c। আমরা জেনে থাকবো √জি² + f² - c। অর্থাৎ এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 2 এর স্কোয়ার 4, এখানে 3 হবে, 3 এর স্কোয়ার 9, তাহলে 9 × 4 = 13 -1, তাহলে 12, √12। তার মানে এটা হবে 2√3। হ্যাঁ, এই। দেখো অনেক সময় √12 থাকবে না, ওটাকে ইয়েতে ভাঙলে, রুটে ভাঙলে যেটা হয়, 3 এর 4 = 12, √3, আর 4 এর 2, এইভাবে চিন্তা করতে হবে। পরেরটায় চলে যাব, আমাদের 42, 43। একের ভিতরে 2 এর অঙ্ক, দুই একটা উদ্দীপক থেকে বৃত্তটির কেন্দ্র কত? কেন্দ্র পড়েছি। অয়কের খণ্ডিত অংশ কত? দেখ কতবার একই প্রশ্ন, বারবার বারবার প্রত্যেক বোর্ডে। তারপরে একটি বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্র দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বলছে বৃত্তটি এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে সেটা বানাইতে হবে। হ্যাঁ, তো এখানে চিন্তা করো যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে এইভাবে স্পর্শ করে, এই এখন বলতেছে তার কেন্দ্র দেওয়া আছে, সুন্দর করে বুঝবা, 3, 4, এই হলো কেন্দ্র। তা আমি যদি এখান থেকে এখানে দাগ টানি এটা, তাহলে এটা কিন্তু দেখো এই দৈর্ঘ্যটা কত হবে? কোটির সমান, এই। আর এই দৈর্ঘ্যটা কত হবে? ভুজের সমান 3, এই হলো মূল বিন্দু। তাহলে এবার বলছে যে এক্স অক্ষকে স্পর্শ যদি করে, তাহলে স্পর্শ করে কোন বিন্দুতে? তাহলে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যদি 3 হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক নিশ্চয়ই 3, 0 হবে। শেষ। এবার তুমি ধুম করে কিভাবে উত্তর করবে, আমি বেসিকটা আগে বুঝাই নিলাম তোমাকে। আমরা উত্তর করব এইভাবে সব সময়, যে যদি কেন্দ্র দেওয়া থাকে আর অক্ষকে, এক্স অক্ষকে স্পর্শ করে, আর যদি স্পর্শ বিন্দু চায়, তাহলে যে অক্ষকে স্পর্শ করবে সেইটা কমা 0। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ভুজ কমা 0, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে 0, কোটি। এইভাবে আমরা উত্তর করব। আশা করি শিখতে পেরেছো, লিখে নেবে সুন্দর করে, তাহলে আরো ভালো হবে। বৃত্তটির ব্যাসার্ধ কত? এটাও এখান থেকে দেখা যাচ্ছে যে বৃত্তটির ব্যাসার্ধ 4-এর সমান। এই যে 4-এর সমান, কারণ কি, এই যে দাগ টানলে এটাই ব্যাসার্ধ হচ্ছে কোটির সমান। এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কোটির সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজের সমান। এইভাবে আমরা উত্তর করব। আমরা এখন যেটা শিখতে যাচ্ছি, 4.2 এর ম্যাথ গুলো শিখতে যাচ্ছি। এখান থেকে শুরু আমাদের 4.2 এর ম্যাথ গুলো। এই প্রথম প্রশ্ন, 46 নাম্বার যে প্রশ্নটা আছে, y = mx + c, এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে সে স্পর্শ করার শর্তটা কি? এখান থেকে তো আমাদের এটা মনে রাখতে হবে যে স্পর্শ করার যে শর্তটা, এটা খুব গুরুত্বপূর্ণ এই ম্যাথটা। এটা আমরা জানি, c = এরকম +-a √1 + m²। তাহলে এখানে c = দেখো, এই এম, সি, এগুলো হলো y = mx + c এর এম আর সি। আর এখানে হলো এ ছিল, a², মানে এর মান দাঁড়াচ্ছে 5। তাহলে আমাদের +-5 লিখতে হচ্ছে। সি ঠিক আছে, √1 + m এর জায়গায় এম আছে, শুধু এই জায়গাটা তারা পরিবর্তন করে দিচ্ছে, এটা হলো মেইন সূত্র ছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা পেরে যাচ্ছি। 47 প্রশ্ন, এই রেখাটি যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? এটা হলো আমাদের কাছে প্রশ্ন।
তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি, এই ধরনের প্রশ্ন যদি আমাদের করে থাকে, তাহলে আমরা যেটা করে থাকি যে খুব দ্রুত উত্তর করার জন্য, দেখো একজন শিক্ষার্থীর জন্য এরকম প্রশ্ন খুব কঠিন হয়ে আসে। এর কারণ হচ্ছে এরকম, 47 নম্বরের কথা বলছি যে আহ, এর কারণ হচ্ছে এরকম যে কোনো বৃত্তকে যখন কোনো রেখা স্পর্শ করে, এইভাবে স্পর্শ করে, আর যখন স্পর্শ বিন্দুটা চায়, তো এটা খুবই কঠিন যে স্পর্শ বিন্দু বের করা, এটা বড় একটা অঙ্ক। তাহলে আমরা স্যার কিভাবে করব? আমাদের যেটা চিন্তা করতে হবে, এই রেখার উপর লম্ব রেখাটা এইভাবে যে রেখাটা যাবে এটা কেন্দ্রগামী। হ্যাঁ। আর এই অবিলম্ব বলে, অবিলম্ব আর এই রেখার ছেদ বিন্দুটা হবে স্পর্শ বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দু অর্থাৎ এখানে যার যত দ্রুততার সাথে সমাধান জ্ঞান আছে, সে তত দ্রুততার সাথে এই কাজটা করতে পারবে। তাহলে কি করতে হবে দেখো, এটা লম্ব রেখা হবে, তাহলে এক্স এর সহগ ওয়াই যাবে, ওয়াই এর সহগ এক্স এ যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো হচ্ছে। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। এবার এটা আবার কেন্দ্রগামী, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 6 4। তাহলে এখানে 6, এখানে -4, এখানে প্লাস কে। তাহলে কে এর মান দাঁড়াচ্ছে হচ্ছে -2, এর মান -2। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল টু জিরো, এ একটা সরলরেখা, আর এক্স মাইনাস ওয়াই আর -2 ইকুয়াল টু জিরো, এ একটা সরলরেখা। এদের সমাধান করলে যে বিন্দুটা আসবে, তা আমি ওয়াই ওয়াই কাটা দিচ্ছি, 2x ইকুয়াল টু হচ্ছে আমার 4 আর 2 6, এক্স এর মান 3 যেটায়। এবার এক্স এর মান 3 দেখো আছে দুইটাতে। এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, যে যখনই তুমি এই রেখাটা কাজ করবে মানে বেরিয়ে আসবে, তখন দেখবা এদের কোন বিন্দু দিয়ে এই রেখাটা, আবার এই যেটা বের করলা x - y -2 রেখাটা, এটা দুইজনই সিদ্ধ করে কোনটা। ইভেন তুমি এইটাও চিন্তা করতে পারো যে এদের মধ্যে যেটা দিয়ে এই রেখাটা সিদ্ধ করবে, যে রেখাটা দেওয়া আছে সেটাই উত্তর। খুব ভালোভাবে বুঝবে। কারণ কি, স্পর্শ বিন্দু মানে এই রেখাও সিদ্ধ করবে, এই রেখাও সিদ্ধ করবে। সব থেকে সুবিধা হয় শর্টকাট, যেটা আমি প্রথমে বুঝিয়ে নিলাম, যে যখনই এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে বলবে, তখন কোন বিন্দু দিয়ে এটা। এবার দেখো এখানে কিন্তু 1 আর 3 দিয়েও এটা সিদ্ধ হচ্ছে, তাহলে এটাও উত্তর হতে পারে। এবার 3 আর 1 দিলেও 4 হচ্ছে, তাহলে এটাও হতে পারে। এবার এই দুটো হচ্ছে না, 3 আর 2 5, আর 2 আর 5, তাহলে এই দুটো থেকে যে কোনো একটা উত্তর হবে। সমস্যায় পড়ে গেলাম। এবার তখন কিন্তু আমাকে এইভাবে উত্তর করা ছাড়া উপায় নেই। এবার দুটোই দেখো, এখানে যদি তুমি 3 আর 1 বসাও, তাহলে 4 আর 4 জিরো হচ্ছে। এবার এখানে যদি 3 আর 1 বসাও, 3 থেকে 1 বাদ দিলে -2 হচ্ছে, অর্থাৎ 2 আর -2 জিরো হচ্ছে। কিন্তু যদি তুমি 1 আর 3 এটাই বসাইতা, অর্থাৎ এই ক ক সমাধান না করে যদি তুমি উত্তর করো, তাহলে 1 এখানে বসাইলা, 3 এখানে বসাইলা, 1 - 3 মানে 3 আর 2 5, -4 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে এই এই রেজাল্টটা সেক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে, তাহলে ক্ষয় উত্তর। এই ছিল টোটাল ব্যাপার। যদি এরকম দুটো দিয়ে উত্তর না মিলতো, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত আরো আরো দ্রুত উত্তরটা করে ফেলতে পারতাম। তো এগুলো সব অ্যাডমিশন থেকে নেওয়া, এই জন্য একটু জটিল। তাও আমরা সমাধান করে নিচ্ছি বেসিকটা সহ। এগুলো সাধারণত সিকিউ ক অনেক সময় আমি দেখেছি বড় প্রশ্ন হিসেবেও আমাদের এখানে আসে, যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, একটা রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দু, স্পর্শ করলে স্পর্শক হয়ে যাচ্ছে, অবিলম্ব আর স্পর্শকের ছেদ বিন্দুই হবে স্পর্শ বিন্দু। এই বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? ওকে, দৈর্ঘ্য আমরা জেনে থাকবো। দৈর্ঘ্যের সূত্র করার জন্য প্রথমে মনে রাখবে এই টুটাকে ছটিয়ে ফেলতে হবে, থাকা যাবে না। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল x² + y², হ্যাঁ, -9 = 0। এবার সূত্র হলো √ওভার, এক্স এর জায়গায় ভুজ বসবে, তাহলে 3 স্কোয়ার, ওয়াই এর জায়গায় কোটি বসবে, তাহলে 1 স্কোয়ার, হ্যাঁ, -4। তাহলে 9 + 1 10, 10 থেকে 4 বাদ দিলে 6, √6। এইভাবে আমাদের উত্তর করতে হবে। ওইখানে আমি ভুল লিখেছি, এখানে 4 ছিল না, 9 ছিল। তাহলে 9 + 1, 10 থেকে 9 বাদ দিলে 1, তার মানে ক উত্তর এই।
ওকে, 48 হয়ে গেল। আমরা 49-এর দিকে যাচ্ছি। এই বিন্দু হতে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? একই ধরনের প্রশ্ন। 2 দ্বারা আগে ভাগ করে নিবা, তারপরে এক্স এর আর ওয়াই এর জায়গায় রুট ওভার দিয়ে, এই যে রুট ওভার দিয়ে 2 মনে মনে করবা, 2 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে এক্স থাকে, তাহলে 1 স্কোয়ার, এই যে এখানে 1, এখানে 1 স্কোয়ার 1, এই তারপরে মাইনাস হাফ ইন্টু এক্স, তার মানে কারণ 2 দিয়ে ভাগ করেছি তাহলে হাফ ইন্টু 1, আবার প্লাস 3 কে 2 দ্বারা ভাগ করলে 3/2 ইন্টু 1 প্লাস 1, এই রুট ওভার। এই যোগ বিয়োগ করতে যতক্ষণ লাগে, হ্যাঁ, 1 আর 1 2, 2 আর 1 3, 3, আর এদিকে আছে মাইনাস হাফ, আর এখানে +3/2। এইগুলো কাজ করে দেখবা কত আসে। আসবে √7/2 আসবে। চলো, হয়ে গেল। এটাও আমাদের শেখা হয়ে গেল। আমরা 7.2 এর কাজগুলো শিখতেছি ধীরে ধীরে, দেখে নিচ্ছি। এখানে 50 নম্বর অঙ্ক কি বলছে? এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য আর করবো না। এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য পারবো। তারপরে এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটি? আচ্ছা, স্পর্শকের সমীকরণের শর্টকাট সূত্র হলো, যদি যে বিন্দুতে, যদি বৃত্তের উপরে, এই বৃত্তের উপরে কোনো বিন্দুতে এখানে যদি স্পর্শক চায়, তাহলে হলো এক্স স্কোয়ারের একটা এক্স থাকবে, আর এই বিন্দুর একটা ভুজ আসবে, এই 4x×4 প্লাস ওয়াই স্কোয়ারের একটা ওয়াই থাকবে, আর এই কোটি 3 এই আসবে, আর এই 25 বামে চলে যাবে, -25 = 0। তাহলে কত সহজ, 4x+3y−25 = 0। দেখো কোনটায় আছে। 4x+3y, ক খ এই দুইটাতে নাই, আমরা দেখে নিচ্ছি। গ, 4x+3y মাইনাস, গতে আছে, গতে, এই যে গ, এটা উত্তর। তাহলে আমরা এটা শিখে নিলাম। এরপরে চলে যাব আমরা, 25 গেল, 26। এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আবার বিন্দুতে স্পর্শক চেয়েছে। বিন্দুতে স্পর্শক চাইলে আমরা কি করব দেখো, উত্তর এখানে আছে সামনে। আহ এই এক্স একটা রেখে দিলাম। ওকে, যদি সমীকরণটা এই ধরনের হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। যদি সমীকরণটা এই ধরনের হয়, এই ধরনের কিরকম, প্রথমে এক্স স্কোয়ারের একটা এক্স রাখলাম, আর এখান থেকে -2 আসবে, ভুজের -2, x×-2 প্লাস ওয়াই স্কোয়ারের দুটো ওয়াই, তার একটা ওয়াই হবে ওয়াই, আরেকটা হবে এই কোটি, বিন্দুর কোটি, তাহলে y×1। এটা হয়ে গেল। এবার আসো এখানে মাইনাস, এই যে 4x, 4x এর এরকম ভেঙে নাও, 2×2x, 4x কে, তাহলে -2×2x, তো তাহলে 2 থাকলো, আর এই 2x এর একটা এক্স চলক হিসেবে থাকবে, প্লাস আরেকটা এক্স আসবে এইখান থেকে, অর্থাৎ প্লাস নয়, এটা মাইনাস হয়ে যাবে, -2, যেহেতু এক্সটা নেগেটিভ, তাহলে -2। আমি মেইন সূত্রটা যদি তোমাদের একটু লিখে দেই, তাহলে এরকম দেখতে হবে, x×x1, y×y1 প্লাস 2x plus x1 প্লাস 2y plus y1, হুম, প্লাস c = 0, এরকম। ওকে, তো এরকম যদি আমাদের সূত্রটা হয়, তাহলে আমাদের উত্তর করার সময় আমরা চিন্তা করতে পারবো নিশ্চয়ই যে কিভাবে আমাদের উত্তরটা করতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো x×x1 মানে -2, y×y2, y1 মানে হলো এই 1, তারপরে -2 × x−2 দিয়েছি আমি। এইভাবে আমাদেরকে আগাতে হবে। এইভাবে আগালে আমাদের যে উত্তরটা দাঁড়াচ্ছে, x×-2, y×1, 2x−2 মাইনাস, এই যে দেখো এখানে, এখানে ছিল এখানে ছিল f x×x1 প্লাস y×y1, z×x plus x1
প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে জির মান কত ছিল? জির মান টু ছিল। তাহলে সেটা আমরা এই যে টু নিয়েছি। এখানে এফ এর মান কত হবে? এফ এর মান থ্রি। তাহলে মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এই প্লাস সি। তাহলে এখানে প্লাস সি বলতে -7, -7 ইকুয়াল টু জিরো। আবার বলছি এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু, এখানে টু নিয়েছিলাম, টু হবে না, জি ইন্টু আর এফ ইন্টু হবে। ওকে, এই আমি এই টু, এখানে ছিল টু জি এক্স, এর জি কে আলাদা করতে হবে আর থাকবে টু, জি কে আলাদা করতে হবে আর থাকবে টু এক্স, টু এক্স কে আমরা দুই ভাগে ভাগ করবো, এক্স প্লাস এক্স ওয়ান। টু এফ কে আলাদা করতে হবে, টু এফ ওয়াই, এর যে এফ কে আলাদা করতে হবে, টু ওয়াই যে থাকবে তার একটা হবে ওয়াই আর একটা হবে ওয়াই ওয়ান। এইভাবে আমরা মুখস্থ রাখবো। এখান থেকে যে সমীকরণটা আসবে, ঘ আসবে, সেটাই হবে আমাদের উত্তর। ওকে, এটা আমাদের শেখা হয়ে গেল। এরপরে আমরা পরেরটায় চলে যাচ্ছি, দেখতেছি পরেরটায় কি অপেক্ষা করছে আমাদের জন্য। 54 নম্বর অঙ্ক। এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে একই জিনিস। হ্যাঁ, এর জির মান কত, এফ এর মান কত দেখো, সি এর মান কত, তারপরে ওই সূত্রে বসিয়ে দাও, এক্স ইন্টু এক্স ওয়ান। হ্যাঁ, হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি পরটা। এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের উপস্থিত এই বিন্দুতে দেখো, স্পর্শকের সমীকরণ নির্ণয় পরীক্ষা আসবেই। এত গুরুত্বপূর্ণ। তাহলে এটাও আমরা পেরে যাব। এটাও আমরা ওই একই কাজ করব। দেখো এটা খুব ইজি হবে, যে এখানে দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু জিরো, তাহলে এক্স থাকছে না, ওয়াই ইন্টু জিরো, তাহলে ওয়াই থাকছে না। এখানে জির মান কত দাঁড়াচ্ছে দেখো। হ্যাঁ, এফ এর মান কত দাঁড়াচ্ছে দেখো, ফাইভ। জির মান 3/2। তাহলে জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, এভাবে আমাদের এক্স প্লাস জিরো এভাবে যেতে হবে। দেখো উত্তর হচ্ছে খ। হুম, আমি যদি একবারে করি তাহলে এরকম আসবে না, এক্স প্লাস জিরো -2 ইন্টু ওয়াই প্লাস টু প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এরকম আসবে না। এটা এখানে 3/2 হবে না। এক্স ইন্টু জিরো ওয়াই ইন্টু জিরো -3/2 এক্স প্লাস জিরো মাইনাস, এখানে 10 আছে, তাহলে এখানে ফাইভ, ফাইভ ইন্টু ওয়াই প্লাস জিরো প্লাস, আর কি আছে, জিরোই আছে, তাহলে এখানেও জিরো। এক্স ইন্টু জিরো প্লাস ওয়াই ইন্টু জিরো। 55 নম্বর। আমি 54 নম্বর মনে করে উত্তর লিখে ফেলেছিলাম, এক্স ইন্টু জিরো ওয়াই ইন্টু জিরো 3/2, এইভাবে উত্তর করতে হবে। এরপরে আমরা যাব এইটা, এই সরলরেখা, দুইটা সরলরেখা দেওয়া আছে। সরলরেখা দেখো, একই বৃত্তের স্পর্শক হলে, এরা যদি একই বৃত্তের স্পর্শক হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? মারাত্মক প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। মূলত সরলরেখার অধ্যায় থেকে এসেছে। এই স্পর্শক আর এই স্পর্শক, হ্যাঁ, একই বৃত্তে দুটো স্পর্শক হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা মনে রাখবো যে আহ, সাধারণত এই, এইখান থেকে এই পর্যন্ত এটা হবে, এই তাহলে ব্যাস, তাহলে এর অর্ধেক, এদের সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা জেনে থাকবো সরলরেখাটার মধ্যবর্তী দূরত্ব হলো C1 - C2 √, আমি এখানে পরিষ্কার করে লিখে দেই, এটা ফার্স্ট পার্টের 3.7 অধ্যায়, C1 - C2 √a² প্লাস b², এই ধরনের প্রশ্ন এইভাবে বের করতে হবে। ব্যাস বেরোবে, তাকে দুই দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এখন দেখো এখানে সরলরেখা দুটো একই রকম দেখতে নেই, আগে দুই দেওয়া ভাগ করে নাও এটাকে। তাহলে 3x - 4y -7/2 হচ্ছে, -7/2, তাহলে একটা হলো ফোর, একটা হলো মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 7/2, এই আর √9 + 25। তো নিচে মানে 5, উপরে মানে 8 × 2 = 16, 16, 4 × 2 = 8 আর 7 15, 15 ভাগ 2, 15,
ভাগ 2 আবার ভাগ 5। ওকে, এরকম। তার মানে 15/10, তার মানে 3/2। 3/2, তাহলে উত্তর হচ্ছে 3/2। একে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হলো ব্যাস। তাহলে 3/4 হবে গ উত্তর। হ্যাঁ, গ উত্তর। এভাবে উত্তর করতে হবে। খুব মারাত্মক প্রশ্ন ছিল এটা, 22 সালের প্রশ্ন নিশ্চিত। এই ধরনের প্রশ্ন এসেছে এখন, আগে কখনোই এই প্রশ্ন আসে নাই। এই দুইটা বৃত্ত সাধারণ জ্যা নির্ণয় করো। সাধারণ জ্যা খুব সিম্পল ব্যাপার। এই বৃত্ত থেকে এই বৃত্ত বাদ দিতে হবে, মানে বিয়োগ করলে যেটা উত্তর হয়। তখন দেখো এই এক্স স্কোয়ার এগুলো কাটা চলে যাবে। 6x থেকে 8x বাদ দাও, তাহলে -2x। 2y থেকে y বাদ দাও, তাহলে শুধু y প্লাস এর y। 6 থেকে -10 করো, তাহলে -4 = 0। তাহলে 2x - y + 4 = 2x - y + 4 গ। হ্যাঁ, এভাবে উত্তর করবো। সাধারণ জ্যা মানে হলো S1 - S2 = 0, অর্থাৎ একটা বৃত্ত মাইনাস আরেকটা বৃত্ত = 0 দিলে যা হয়। আর বেশি প্রশ্ন নাই আমাদের। 58 বলছে, এই দুই বৃত্তকে, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্র এত। কেন্দ্র এখান থেকে আসবে, স্পর্শকের সাথে কেন্দ্রের সম্পর্ক নেই। কেন্দ্র হচ্ছে যেহেতু ওয়াই নাই, কনস্ট্যান্টও নাই, তাহলে এটা 2,0। এটা ঠিক আছে। এটা ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ, তাহলে √g/2, তাহলে 2 স্কোয়ার। হ্যাঁ, এই, তাহলে এখানে ব্যাসার্ধ 2 একক। তাহলে এটা আমরা পেয়ে গেছি, আমাদের এই উত্তরটা ভুল আছে। এই উত্তরটা ভুল হলে 1 আর 3 উত্তর, গতে আছে 1 আর 3। হ্যাঁ, গ উত্তর। এভাবে খেয়াল করবো, দেখো আমরা 3 নম্বরটা উত্তর না করে উত্তর করতে পেরেছি। যে 3-এ কি ছিল, এর মান 18 অথবা -2। ওই যে একটা সূত্র শিখাইছিলাম, y = mx + c। এটাকে ওইটাই পরিণত করার পর যদি ওই +-a√1 + m² ওটা করো, তাহলে এটা দুইটা উত্তর আসবে, 18 অথবা -2। ওকে। তারপরেরটায় চলে যাচ্ছে, 58-র পর 1-এর ভিতরে 3, মানে বহুপদী সমাপ্তি সূচক যেটা। এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক এইটা হবে, অবিলম্ব এটা হবে। এক্ষেত্রে নিয়ম হলো স্পর্শক এই বিন্দুগামী। তাহলে দেখবা সিদ্ধ হচ্ছে কিনা। 4×5 = 20, +11 আর 12 গুণ করে দেখবা এর সাথে, যে এক সিদ্ধ হচ্ছে, তাহলে এটা স্পর্শকের সমীকরণ। এবার অবিলম্বের সমীকরণ। অবিলম্ব এই সময় কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। এখানে হলো কেন্দ্র হলো -3, তো 3/2 হবে, আর 5/2 হবে। তো দেখবা এখানে 3/2 5/2 দিলে সিদ্ধ হয় কিনা, সিদ্ধ হবে। এবার হলো এই বৃত্তের এই বিন্দুতে, তাহলে এবার বলছে স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের করে দেখবা যে দৈর্ঘ্য সঠিক আসে কিনা। হুম তাহলে স্পর্শকের দৈর্ঘ্য এখানে দেখা যাচ্ছে নির্ণয় করা সম্ভবই নয়। ওরা বলছে যে স্পর্শের দৈর্ঘ্য 15, বাইরের কোনো বিন্দু দেয় নাই। স্পর্শক হতে গেলে এই এইখান থেকে এরকম স্পর্শক হতে হবে, তাহলে না দৈর্ঘ্য বের করবো। তো বলছি এই বিন্দুতে, তো এই বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য আমি কিভাবে বের করবো? এই বিন্দুতে আর স্পর্শক, হ্যাঁ, আঁকা যাবে, কিন্তু দৈর্ঘ্য কিভাবে? তাই এই জন্য এটা আসলে একটু তথ্য বিভ্রাট আছে। 1 আর 2 উত্তর দেবো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। ওকে, আমরা নিচের দিকে না যাচ্ছি, দেখি কি অপেক্ষা করছে। 1-এর ভিতরে 2, এই এবং এই দুটি বৃত্তের সমীকরণ, একটা সহগ আছে আর একটা সহগ নেই। বৃত্তদ্বয় সাধারণ জ্যা নির্ণয় করো। ভালো কথা, সাধারণ জ্যা এটা আগে 4 দিয়ে ভাগ করে নেবা, খুব কেয়ারফুল। এটাকে 4 দিয়ে ভাগ করে তারপরে বিয়োগ করবা, তাহলে যে জ্যাটা আসবে সাধারণ জ্যা হবে। এবার পরের প্রশ্ন। দ্বিতীয় বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ আমরা বের করব, তাতে অসুবিধা নেই। মানে কর্তিত অংশ 2√f² - c, কিন্তু 4 দ্বারা ভাগ করার পর। এই জন্য প্রশ্নটা দিয়েছে। এই, পারবো। আগের প্রশ্ন এখন রিপিট হবে, কারণ আমরা শেষ করতে যাচ্ছি, সব প্রায় শেষ আমাদের। এখন দুটো দুটো প্রশ্নের যে প্রবলেম গুলো সেগুলো দেখে যাচ্ছি এই অধ্যায়ে 4.2 এর। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সবাই খেয়াল করো এটা।
বৃত্তটির ব্যাসার্ধ কত পারবো। রুট ওভার জি স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস সি চলে আসবে। বৃত্তের উপর এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে তাহলে দেখবো এর মধ্যে এই বিন্দু দ্বারা সিদ্ধ হয় কোনটি, এটা 1+1, 2+1 হয়ে যাচ্ছে, হচ্ছে না, 3 - 4 হয়। আর এটা 2+1 - 3, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এটা 0, আর কোনোটাই হয় না, ক্ষয়। তাহলে দেখো স্পর্শকের সমীকরণে বের করলাম না, সিদ্ধ করে উত্তর করলাম, সিদ্ধ করে উত্তর করলাম। এরপরে আমরা যাব যে পরেরটায়, দুইটা বৃত্তের সমীকরণ, একটা সহগ আছে একটা সহগ নাই, খুব খেয়াল করবা। 17 সালের প্রশ্ন 19 সালের সাথে ম্যাচ করে গেছে, একটু আগে করলাম। অর্থাৎ বলছে এক্স অক্ষের ছেদিত অংশ বের করো আর সাধারণ জ্যা। এটা আগে ছিল, এটা পরে দিছে এই। তাহলে 3 দ্বারা ভাগ করে তারপর সাধারণ জ্যা বের করবা বিয়োগ করে, আর এক্স অক্ষের ছেদিত অংশ মানে 2√জি² - সি হয়ে গেল। এখন ধুমধাম হয়ে যাবে, প্রশ্নগুলো শিখতেছো, ভালো লাগবে যে না, আমার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে যে আমি এখন এগুলো পারি। একটা বৃত্ত এঁকে দিয়েছে, এখানে চিত্র থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো দেখা যাচ্ছে বলছে বৃত্তের সমীকরণ কোনটি। তো এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে যেহেতু বৃত্তের সমীকরণ চেয়েছে, খেয়াল করে দেখো যে এর যে কেন্দ্রটা এটা এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে। হুম। তাহলে কেন্দ্র, আর এইখান থেকে এই পর্যন্ত এটা নিশ্চয়ই ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝে ফেলতেছি কেন্দ্র আর ব্যাসার্ধ, তাহলে এক্স x+3, এটার হোল স্কোয়ার লিখতে পারি আমরা, এই প্লাস y - 0 এর হোল স্কোয়ার লিখতে পারি, ইজিক্যাল টু ব্যাসার্ধ যদি তাহলে 9 এরকম লিখতে পারি। হ্যাঁ, মাইনাস মানে এখান থেকে এইটুক, তাহলে 3 বোঝাচ্ছে তাহলে এবার দেখো এটাকে আমরা দ্রুত ক্যালকুলেশন করব, x² + 6x + 9 + y², আর এই 9 বামে আনলাম, -9 = 0, এই 9 কাটি গেল। এইবার আবার লিখতে যাবা না, দেখো x²y² + 6x কোনটায় আছে সেটা উত্তর, এই যে x²y² + 6 হয়ে গেল। এবার বৃত্তটি যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার সমীকরণ কোনটি। এই বৃত্তের একটা স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল কি জানি, x = সামথিং। তাহলে এইখান থেকে আগে বাছাই করি যে y= আর y= বা y দিয়ে তৈরি অঙ্ক উত্তর হবে না। হয় উত্তর হবে x - 6 = 0, অথবা উত্তর হবে x+6 = 0। এটা টেকনিক্যাল প্রশ্ন। হুম। এবার দেখো ওয়াই অক্ষের সমান্তরালে যদি স্পর্শক হতে হয়, তাহলে অলরেডি ওয়াই অক্ষ তাকে স্পর্শ করে আছে, তাহলে আরেকটা স্পর্শক এই দিকে হতে হবে, এইদিকে হতে হবে, এই যে এখানে। খুব টেকনিক্যাল প্রশ্ন, চিত্র বেস প্রশ্ন। তাহলে এইটুক ছিল মানে 3, আর এইটুকু হলো 3, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার কত, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার 6। তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে x ওই সরলরেখাটা হয়ে যাচ্ছে x -6। তাহলে দেখো x+6 = 0, এটা হবে আমার অরিজিনাল উত্তর। এই দেখো কিভাবে উত্তর করে ফেললাম। বৃত্তটি যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল তাহার সমীকরণ নির্ণয় করো, এই যে এখানে, কত সুন্দর। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এনজয় করছো। এভাবেই আমাদের উত্তর করতে হবে। এখন কোনো একজন স্যার হয়তো দেখা যাবে পরের বার এটা ডান পাশে একটা বৃত্ত এরকম দিয়ে দিল, এক্স অক্ষকে স্পর্শ করে এরকম দিয়ে দিল, এখান থেকে এরকম দিয়ে দিল, দিয়ে বললো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে তখন উত্তর হবে x = 6। হ্যাঁ, এখানে 3 হবে, ডান পাশে দিয়ে দিল। এইভাবে কিন্তু প্রশ্ন তৈরি হয়, সম্পূরক প্রশ্নগুলো বিশেষ করে। পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি, আমরা শিখতেছি চ্যাপ্টার 4 এর সেকেন্ড পার্ট। হ্যাঁ, আমরা পার্ট 1 হিসেবে চ্যাপ্টার 4 এর এমসিকিউ, বোর্ড সমাধান এমসিকিউই আমাদের যত সমস্যা হচ্ছে এখনকার শিক্ষার্থীদের, আমরা কিভাবে দ্রুত এমসিকিউ সলভ করা যায় সেটা শিখতেছি। তো এখন নাও একটি বৃত্তের সমীকরণ যার সহগ দেওয়া আছে, আমরা সব বামে নিয়ে এসে 0 করে ফেলবো দ্রুত, বা 17 সালের পর্যন্ত। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পারবো, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটাও আমরা পারবো। হ্যাঁ, বহুবার আলোচনা, বিন্দুতে বলেছি ওইখানে ভেঙে ভেঙে কাজ করার জন্য। হ্যাঁ, অলরেডি এর থেকে বড় ধরনের স্পর্শকের সমীকরণ আমরা কাজ করে ফেলেছি। এরপরে আমরা যাব 70 71, আমাদের প্রশ্ন শেষ।
এই দুটো প্রশ্ন আমরা উত্তর করলে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্বিতীয় অংশ যে এই অধ্যায় করতে চেয়েছি সেটা আমাদের শেষ। আহ এই প্রশ্নগুলো যদি কেউ সমাধান করো, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন তোমাকে ফেস করতে হবে না। নিচের তথ্যের সূত্র, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র হতে ওই রেখার দূরত্ব কত, এই রেখার দূরত্ব কত। তো এটা আবার বলছে বি এর মান কত। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যখন কেন্দ্র হতে রেখার দূরত্ব বের করব তখন আমাদের এই লম্ব দূরত্বের সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। তো খেয়াল করো যে কেন্দ্রটা আগে কত আসবে। কেন্দ্রটা আসতেছে আমাদের এখানে 4 1। কেন্দ্রটা আসতেছে 4 1। আর ব্যাসার্ধ কত আসতেছে তাহলে? √16 যোগ 1 17 - 4, তাহলে √13 আসতেছে ব্যাসার্ধ। এই এখন তাহলে বলতেছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। এখন যদি কেন্দ্র হতে আমরা এই মানে আমরা দূরত্ব বের করতে চাই, এটা কেন্দ্র হতে রেখার দূরত্ব, তাহলে দেখো 4 বসবে 3-র এইখানে, বি এখানে 1 বসবে। তাহলে আমরা কিন্তু বি থেকে যাবে, আমাদের উত্তরের মধ্যে বি থেকে যাবে, √দিয়ে 3² b² এরকম। তাহলে আমরা কেন্দ্র হতে দূরত্ব বের করব কি করে? তো দেখো আমি বেসিকটা বুঝাই। কেন্দ্র এটা, এই রেখাটা স্পর্শ করেছে। তো বলছে কেন্দ্র হতে এই রেখার দূরত্ব কত। বৃত্ত তো দেওয়াই আছে, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ এটাই কিন্তু কেন্দ্র হাতে দূরত্ব এই রেখাটার, কারণ কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমি যদি আহ এই বৃত্তের ব্যাসার্ধ বের করি, তাহলে কিন্তু আসলে কেন্দ্র হতে ওই রেখার স্পর্শকের দূরত্বটা বেরিয়ে যাচ্ছে আসলে। তাহলে √13 আসলে উত্তর। দেখো টেকনিক্যাল প্রশ্ন ছিল। কেউ যদি কি করে, যেদিকে আমি প্রথমে নিয়ে যাচ্ছিলাম তোমাদের, যে কি কেন্দ্র দিয়ে এই রেখাকে ছেদ করে ব্যাসার্ধের সমান দেব, কিন্তু যখন দেখলাম এখানে বির মান দেওয়া আছে, তাহলে কিন্তু বির মান যদি দেওয়া থাকে তাহলে তো আমার উত্তর আসবে না, কারণ কি 3 × 4 হলো, তারপর আসবে b × 1। তাহলে এই বির মান নেই, তাহলে আমি কেন্দ্র হতে দূরত্ব, স্পর্শকের দূরত্ব বের করব কি করে? তখন আমি জানলাম, কি করলাম, আমি এই ব্যাসার্ধ বের করলাম, ব্যাসার্ধই তো কেন্দ্র হতে এই রেখার দূরত্ব। এবার বলছে বীর মান কত। বীর মান বের করার জন্য এবার আমাদেরকে আমি যা করতেছিলাম সেটা যাবে, যে এটা সমান √13 এরকম দিতে হবে। এখানে হবে 3, এখানে হবে 3 × কত হবে 4, মানে 12, 12 +4, হ্যাঁ, 12 + 4 তো না, বি, 12 + b - 1, আর √2 হবে 3² +b², এরকম হবে। এটা বড় ধরনের একটা প্রশ্ন। এবার এখান থেকে দুই পাশে বর্গ করে সমাধান করে বি এর মান দুইটা আসবে, একটা বি এর দ্বিঘাত সমীকরণ আসবে, সেই বি এর মান এখান থেকে দুটো আসবে। তো এটা খুব সহজ প্রশ্ন কিন্তু টেকনিক্যাল। এটা আবার খুব কঠিন প্রশ্নই বলবো, কারণ এখানে বড় অঙ্কটাই এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো সাধারণত সিকিউ কতে আমরা আশা করতে পারি, এটা কোনো বোর্ডে আসে না, এমনি নেওয়া হয়েছে। তো তোমরা ভালো থাকবে। চ্যাপ্টার 4 এর সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্বিতীয় যে অংশ, পুরো 4-এর দুটো ভিডিও দেখলে তোমাদের 4 অধ্যায়ের এমসিকিউ সব শেষ হয়ে যাচ্ছে। ভালো থাকো, তপবন ম্যাথ একাডেমির সাথে থাকো, এভাবে আমরা আহ সবকিছু দিতে থাকবো প্রত্যেক অধ্যায়ে। আশা করি তোমরা সাথে থাকবে। সবাইকে ছড়িয়ে দাও, সবাই শিখুক, সবাই ভালো নাম্বার পাক, এটাই আমরা চাই।